এই সাতক্ষীরায় নিয়ে যেতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরামুল ইসলাম, জানাবেন আমের গল্প। আকরাম, শুভ সকাল। শুভ সকাল আকরাম। শুভ সকাল জুবায়ের এবং কলি, মিষ্টি আমের মিষ্টি শুভেচ্ছা। আমি এখন রয়েছি সাতক্ষীরার রামচন্দ্রপুর একটি এলাকায়। সাতক্ষীরার এখন যে আম বাগানগুলোতে এখন আম সংগ্রহের ধুম পড়েছে গাছ থেকে, তো সেই একটি গল্প আপনাদের দেখাতে চাই, সরাসরি ক্যামেরার মাধ্যমে দর্শকদেরও দেখাতে চাই। এখন কিন্তু যে গাছ থেকে আম সংগ্রহ চলছে এবং এই আম এখান থেকে সংগ্রহ করে মূলত সাতক্ষীরার যে সুলতানপুর বাজার রয়েছে সেই বাজারে নিয়ে যাওয়া হবে। তো প্রতিটি আম বাগানের গল্পই এখন অনেকটা একই এবং সাতক্ষীরায় যে প্রশাসন আম ক্যালেন্ডার ঘোষণা করেছিল সেই ঘোষণা অনুযায়ী গতকাল 5 মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ জাতের যে আম রয়েছে সেই আম গাছ থেকে সংগ্রহ শুরু হয়েছে। এছাড়া গোলাপখাস, শরিখাস সহ স্থানীয় যে জাতের আম সেই আম সংগ্রহ চলছে। পরবর্তীতে 20 মে হিমসাগর, 27 মে ল্যাংড়া এবং 5 জুন থেকে আম্রপালি জাতের আম সংগ্রহ করা যাবে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী। এবং প্রশাসন কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে এবছর যে কোনো প্রকার আমে কেমিক্যাল বা রাসায়নিক মিশিয়ে বাজারজাতকরণের যে চেষ্টা প্রতি বছরই ব্যবসায়ীরা করে থাকেন সেটি কিন্তু কোনোভাবেই তারা করতে দিবেন না। ইতিমধ্যে কয়েক দফায় অভিযান করে কয়েক হাজার মেট্রিক টন আম কিন্তু ইতিমধ্যে নষ্ট করেছে কেমিক্যাল মিশ্রিত। তো আমরা যে বাগানটিতে রয়েছে এখন কিন্তু যে এই আমগুলো দেখছেন এটি মূলত হচ্ছে গোবিন্দভোগ আম এবং অনেক খেতেও সুস্বাদু এই আমগুলো। এবং বাজারে গোপালভোগ আমও কিন্তু এখন রয়েছে। যে আমগুলো সাতক্ষীরার যে আমগুলো এখান থেকে বাজারে যাবে সেই আমগুলো কিন্তু কুরিয়ার সার্ভিস সহ বিভিন্ন মাধ্যমে চলে যাবে রাজধানী সহ সারা দেশে। চমৎকার, ধন্যবাদ আপনাকে একরাম।